আসসালামু আলাইকুম। বিশ্বদৃষ্টির সকালের জাতীয় ও আন্তর্জাতিক নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম। বোমা হামলার হুমকির পর কানাডার ৬ বিমানবন্দরের ফ্লাইট ব্যাহত। আজ ৪ জুলাই কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের নতুন করে অবরোধ। ইভিএম থেকে সরে এল নির্বাচন কমিশন, এবারে স্থানীয় সরকার নির্বাচনেও বাদ। শীর্ষ সন্ত্রাসীদের ক্ষমা, ভবিষ্যতে যেন ছাড়া না পায় ডাক্তার তাহের। পিআর পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব থাকবে না, রুহুল কবির রিজভী। সংবিধান নয়, এটি আওয়ামী বিধান, হাসনাত আবদুল্লাহ। এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হামলা ও ক্ষয়ক্ষতির অভিযোগ। খুনিদের বিচার না হলে সব থানা পটিয়া হয়ে উঠবে, সার্জিস আলম। ডাক্তার ইউনুসকে একদিন আদালতে কেঁদে বলতে হবে ভুল হয়েছে, মোশাররফ আহমেদ ঠাকুর। রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান, দেশের অর্থনীতিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ইসরায়েল আবারও হামলা চালাবে মধ্যপ্রাচ্যের আরেক দেশে, হুমকি কাঠোজের। গাজা দখলের আহ্বান ইসরায়েলি মন্ত্রীর, চুক্তি না করার পক্ষে বেন গভীর। ভারতে ভারী বৃষ্টিপাতে নিহত বেড়ে ৩০, রেড অ্যালার্ট জারি। ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ভেঙে দিল ইরান। বিস্তারিত সংবাদ। কানাডার ৬ বিমানবন্দরে বোমা হামলার হুমকির কারণে অটোয়া, মন্ট্রিয়াল সহ ৬টি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই হুমকি পাওয়ার পর সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছেন কর্মীরা নিরাপদে আছে এবং মন্ট্রিয়াল ও অটোয়ায় সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কিছু ফ্লাইট বিলম্বিত হলেও পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা দেশজুড়ে অবরোধ। আজ ৪ জুলাই কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দেওয়া ও গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে তালা খুলতে বাধ্য করেন। জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। স্থানীয় সরকার নির্বাচনও বাদ ইভিএম, ইসির নতুন নীতিমালায় সিদ্ধান্ত। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার থেকে সরে এল নির্বাচন কমিশন। ২৬ জুন প্রকাশিত ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ অনুযায়ী ইভিএমের জন্য কোনো পৃথক ভোটকক্ষ থাকবে না। ২০১৮ সালে কেনা ১.৫ লাখ ইভিএমের বেশিরভাগই ব্যবহার অযোগ্য হয়ে পড়ায় এবং মেরামত প্রকল্পের অর্থ না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ সন্ত্রাসীদের ক্ষমা, ভবিষ্যতে যেন ছাড় না পায় ডাক্তার তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিচার ব্যবস্থায় জনগণের বিশ্বাস ফেরাতে নৈতিক ঐক্যমতের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি রাষ্ট্রপতির ক্ষমা ব্যবস্থার বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছেন এবং বলেছেন, পূর্বে অনেক শীর্ষ সন্ত্রাসীকে ক্ষমা করা হলেও ভবিষ্যতে যেন কোনো দাগী অপরাধী ছাড় না পায় তা নিশ্চিত করতে হবে। একটি নিরপেক্ষ কমিটি গঠনের প্রস্তাবও এসেছে। পিআর পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে আর নেতৃত্ব থাকবে না, রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলে দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে এবং স্থানীয় পর্যায়ে কোনো নেতৃত্ব থাকবে না। তিনি রংপুরে একটি কোষ্ঠানে এই কথা বলেন। রিজভী আরও বলেন, এটি ভোট ডাকাতির ভয় থেকে আসে এবং বিএনপির কর্মীরা ঐক্য শৃঙ্খলা বজায় রেখে এত জুলুম সয়েও আত্মসমর্পণ করেনি। সংবিধান নয়, এটি আওয়ামী বিধান, হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের দেশে সংবিধানের নামে যেটি আছে সেটি সংবিধান নয়, সেটি হলো আওয়ামী বিধান। শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। হাসনাত বলেন, তারা নতুন একটি বাংলাদেশ চান যেখানে সরকার পরিবর্তনের পাশাপাশি সিস্টেমের পরিবর্তনও জরুরি, যাতে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে। এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হামলা ও ক্ষয়ক্ষতির অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই বিস্ফোরণ হয়েছে। দলের যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির জানান, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে। এর আগেও তাদের কার্যালয়ের নিচে ককটেল হামলা হয়েছিল, যেখানে ৪ জন আহত হয়েছিলেন। খুনিদের বিচার না হলে সব থানা পটিয়া হয়ে উঠবে, সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মন্তব্য করেছেন, খুনিদের বিচার না হলে সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠবে। চট্টগ্রামে ছাত্রলীগের এক নেতাকে আটকের দাবিতে পটিয়া থানার সামনে বিক্ষোভকালে পুলিশের লাঠিচার্জে ১০ জন ছাত্র আন্দোলনকর্মী আহত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। সার্জিস অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুনিদের দ্রুত বিচার দাবি করেছেন।
ড ইউনূসকে একদিন আদালতে কেঁদে বলতে হবে ভুল হয়েছে মোশারেফ আহমেদ ঠাকুর। বিএনপি নেতা মোশারেফ আহমেদ ঠাকুর বলেছেন, প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদিন আদালতে দাঁড়িয়ে খেদে খেদে বলতে হবে যে তারা মবকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে ভুল করেছেন। একটি বেসরকারি চ্যানেলের টকশোতে তিনি এই মন্তব্য করেন। তার মতে, উপদেষ্টারা মনে করছেন সবকিছু পার পেয়ে যাবেন, কিন্তু তাদের সবগুলো কাজের লক্ষ্য নির্বাচনকে বিলম্বিত করা। দেশের অর্থনীতিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনার পতনের পর দেশে সাধারণ মানুষের জীবনমান যতটা বদলাবে ধারণা করা হয়েছিল, আদতে তেমন কিছুই হয়নি। তিনি বলেন, মুদ্রাস্ফীতি এখন অনেক বেশি, কিন্তু মানুষের উপার্জন কমে যাচ্ছে কারণ দেশের অর্থনীতি ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক বলছে প্রবৃদ্ধি ৩% আশপাশে হবে। তিনি মব নিয়ন্ত্রণ করতে না পারাকেও সরকারের বড় ব্যর্থতা উল্লেখ করেছেন। আন্তর্জাতিক সংবাদ, ইরানের মতো আরেক দেশে হামলা চালাবে ইসরায়েল, হুমকি কার্জের। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বাহিনী প্রতিহত করার পর তিনি বলেন, ইয়েমেনের সাথে তেহরানের মতো আচরণ করা হবে। কার্জ আরও হুমকি দেন, ইসরায়েলের বিরুদ্ধে যেই হাত তুলবে সেই হাত কেটে ফেলা হবে। গাজা দখলের আহ্বান ইসরায়েলের মন্ত্রীর, চুক্তি না করার পক্ষে বেন গভীর। ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভীর গাজা পুরোপুরি দখলের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চুক্তিতে পৌঁছানোর চেষ্টা ভয়াবহ ভুল, মানবিক সহায়তা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনিদের অভিবাসনে উৎসাহ দিতে হবে। বেন গভীর প্রস্তাবিত যুদ্ধবিরতি বা জিমনি চুক্তিকে সমর্থন করবেন না এবং অর্থমন্ত্রী স্মট্রিচিকে নিয়ে চুক্তি আটকে দিতে চাইছেন। ভারতে ভারী বৃষ্টিপাতে নিহত বেড়ে ৩০ জনে, রেড অ্যালার্ট। ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ৩৪ জন। ১৯ জুন থেকে শুরু হওয়া বর্ষায় মান্ডি অঞ্চলে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। অনেক জায়গায় রাস্তা বন্ধ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিয়াসী নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা দেখা দিয়েছে, তাই আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করেছে। ইসরায়েলের প্রযুক্তি মেরুদণ্ড ভেঙে দিল ইরান। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিবের দক্ষিণে রেহাভেদ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের সরকারি টেলিভিশন প্রেস টিভি। এটি ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসাবে পরিচিত ছিল। ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও প্রকাশে বিধিনিষেধ জারি করেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বদৃষ্টির বিশেষ সংবাদ পরিবেশনা। আমরা চেষ্টা করেছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি আজকের বিশ্লেষণ আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। পরবর্তী ভিডিওতে আরও সব চমকপ্রদ খবর ও বিশ্লেষণ দেখতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।